হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষটির মনে এই মুহূর্তে আপনাকে নিয়ে কি চলছে এবং আপনাকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কী। বন্ধুরা, আজকের রিডিংটি স্পেসিফিক্যালি তাদের জন্যে যারা কোনো সম্পর্কে রয়েছেন অলরেডি, বা তাদের জন্যে যারা কাউকে পছন্দ করেন, ভালোবাসেন এবং আপনারা মনে মনে জানেন যে এখনও হয়তো আপনারা সম্পর্কে জড়াননি, কিন্তু আপনি যদি আপনার মানুষটিকে প্রপোজ করেন তিনি হ্যাঁ বলবেন। ঠিক আছে, এরকম কন্ডিশন যাদের এই মুহূর্তে প্রেম জীবনে, দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষটির মনে আপনাকে নিয়ে কি চলছে। ঠিক আছে, সে কি ভাবছে। আপনারা সম্পর্কে থাকতে পারেন, সম্পর্কে নাও থাকতে পারেন, বাট আপনি মনে মনে জানেন যে মানুষটি আপনাকে ভালোবাসেন, আপনার প্রতি সমানভাবে আগ্রহী। এবং যদি আপনারা ম্যারিড কাপলও হয়ে থাকেন, অনেক সময় হয় না লং ডিস্টেন্স রিলেশনশিপ, ম্যারিড কাপল বাট লং ডিস্টেন্স রিলেশনশিপ, বা অনেক সময় এও হয় যে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, কেউ কারোর মনের খবর পান না সারাদিন। তো ট্যারো কার্ডের মাধ্যমে আজকে আমরা দেখে নেব যে আপনার মানুষটি আপনার সম্পর্কে মনে মনে কী ঠিক ভাবছেন এবং আপনাকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কী। ওকে, সো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি লিপস্টিক রেখেছি, খুব এক্সপেন্সিভ লিপস্টিক, মানে আমার কাছে তো অবভিয়াসলি এক্সপেন্সিভই লাগলো। এটা লরিয়াল প্যারিসের। সো দুটি কালার কোড, গ্রুপ 1 হলো 124 সিলভার স্প্লেট, গ্রুপ 2 হলো 297 রেড প্যাশন। ওকে, অর্থাৎ আমি এখনও সিলটা খুলিনি বলে ভিতরটা আপনাদের দেখাতে পাচ্ছি না। রিসেন্টলি কিনেছি খুব লাক্সুরিয়াস লরিয়াল প্যারিসের লিপস্টিক, বুলেট লিপস্টিক। সো গ্রুপ 1-এ আমি লিখেছি 124 সিলভার স্প্লেট, এটা মেরুন কালারের। ওকে, এবং গ্রুপ 2-তে রেখেছি 297 রেড প্যাশন, এটা রেড কালারের। বাইরে থেকে কালার কোড করা আছে, লিপস্টিকের রং অ্যাকচুয়ালি এরকম। গ্রুপ 1 124, গ্রুপ 2 297। সো বন্ধুরা আপনারা চুজ করে নিন, আপনারা কালার কোড দেখেও চুজ করতে পারেন, মেরুন অ্যান্ড রেড, গ্রুপ 1 গ্রুপ 2, বা এই নাম্বার দেখেও চুজ করতে পারেন। গ্রুপ 1-এ দেখুন 124, গ্রুপ 2-তে 297। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। গ্রুপ 1-এ 124 সিলভার স্প্লেট এবং গ্রুপ 2 হলো 297 রেড প্যাশন। ওকে, সো বন্ধুরা আপনারা চুজ করে নিন যেটার সাথে আপনারা ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন। আমি রোজকার মতো রিডিং শুরু করব। গ্রুপ 1 অর্থাৎ 124 সিলভার স্প্লেট, এই গ্রুপটি দিয়ে। ওকে, সো গ্রুপ 1 124 যারা চুজ করেছেন, প্রথমে দেখে নেব যে এই মুহূর্তে আপনাদের সম্পর্কে কি চলছে, কি অবস্থা আপনাদের সম্পর্কে। ওকে, প্রথমে দেখে নেব এই মুহূর্তে আপনাদের সম্পর্কে কি চলছে, মানে আপনারা কি সিঙ্গেল, আপনার ভালোবাসার মানুষটিকে ভালোবাসেন, সেও জানে যে আপনি ভালোবাসেন, এরম পরিস্থিতি, নাকি অলরেডি আপনারা রিলেশনশিপে রয়েছেন। ওকে, একটা কার্ড, দুটো কার্ড উল্টো হয়ে রয়েছে। ওকে, নাকি আপনারা ম্যারিড, অনেক সময় ম্যারিড কাপলরাও লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকেন, বা হয়তো উইকেন্ড ছাড়া কথা বলার সুযোগ পান না, একে অপরের মনের তল পান না, হদিশ পান না, কথা হয় না, এরকম হয়। স্পেশালি আরবান লাইফে এই জিনিসটা ভীষণভাবে দেখা যায়। শহুরে জীবন, স্বামী স্ত্রী দুজনেই যেখানে চাকরি করেন, খুব এক্সাইটেড মনে হচ্ছে গ্রুপ 1। ওকে, দেখে নেব আপনাদের সম্পর্কের পরিস্থিতি এই মুহূর্তে কীরকম। এই মুহূর্তে আপনাদের সম্পর্কের পরিস্থিতি আমি প্রথমে দেখে নেব।
গ্রুপ 1, এই মুহূর্তে আপনাদের মধ্যে কি চলছে, কীরকম সম্পর্ক রয়েছে। আমি কিন্তু আজকে রিডিং করছি সম্পূর্ণভাবে হেলদি রিলেশনশিপ নিয়ে, কোনো রকমের পরকীয়া বা কোনো রকমের ফ্রেন্ডস উইথ বেনিফিটস এই ধরনের রিলেশনশিপ নয় কিন্তু, ঠিক আছে। যাকে আপনি ভালোবাসেন, ভালোবাসার সম্পর্ক রয়েছে, বা হয়তো মনে মনে ভালোবাসেন, জানেন মানুষটি আপনাকে ভালোবাসে, বা যারা অলরেডি ম্যারিড তাদের সম্পর্কে আজকে কিন্তু রিডিং হচ্ছে। ওকে, গ্রুপ 1 দেখে নেব এই মুহূর্তে আপনাদের সম্পর্কের পরিস্থিতি কি চলছে। ওকে, সেটাও তো দেখা দরকার। 3 of Pentacles, ওকে, Queen of Cups, Page of Wands, all right, Six of Wands, আমি একটু এক্সপ্লেনেশনের দিকে যাব। Knight of Swords, Death, okay, Nine of Swords, all right, এবং King of Swords এসছে। ওকে ওকে, 2 of Pentacles। বন্ধুরা, এই মুহূর্তে না হতে পারে যে আপনার সাথে আপনার ভালোবাসার মানুষটির একটু মতপার্থক্য, মতানৈক্য চলছে, মানে মতের মধ্যে অনৈক্য, মত মিলছে না। আপনি প্রচুর ইমোশনাল ইনভেস্টমেন্ট করেছেন এই রিলেশনশিপটাতে, ঠিক আছে। হয়তো আপাত দৃষ্টিতে সকলের মনে হয় বা আপনার মনে হয় যে এই সম্পর্কটা খুব পারফেক্ট, এই সম্পর্কটা খুব কমপ্লিট, বাট এখানে আপাত দৃষ্টিতে না সম্পর্কটা খুব ভিক্টোরিয়াস একটা রিলেশনশিপ, মানে খুব সুন্দর। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন, লোকের চোখে কিন্তু আপনারা আইডিয়াল কাপল। আপনারা স্বামী স্ত্রী হয়ে থাকলে পরে হতে পারে একসাথে কোনো ব্যবসা করছেন, বা হতে পারে একই অফিসে কাজ করেন, একই অফিসে চাকরি করেন। এখানে না কোথাও একটা কোল্ডনেস চলে এসছে, ঠিক আছে। একসময় আপনি হয়তো, এখানে যারা ফেমিনিন এনার্জি তাদের কথা বলছি, হয়তো আপনারা ভীষণভাবে ইমোশনালি ইনভেস্টেড ছিলেন রিলেশনশিপটাতে, কিন্তু আপনি না সেই রকমভাবে আপনার স্বামীর থেকে বা আপনার যে ভালোবাসার মানুষটির থেকে সেই রকমভাবে সাড়া পাননি। এই জন্য না আপনি ইমোশনকে এক্সপ্রেস করা অনেকাংশেই ছেড়ে দিয়েছেন। কিছু কিছু মানুষের মনে হয় যে তার ভালোবাসার মানুষ বা তার লাইফ পার্টনার ভীষণ ছেলে মানুষ, ম্যাচিওরিটির কোথাও না কোথাও অভাব রয়েছে। কোনো কোনো জায়গায় না একজন ভীষণ ইমোশনাল, আরেকজন কিন্তু, আমি ঠিক লজিক্যাল বলবো না এখানে, মানে লজিক তো আছেই, একটু কখনো কখনো তার ব্যবহারের ঠিক তল পাওয়া যায় না, বিশেষ করে ম্যাসকুলিন এনার্জি। এই ভালো মুড, এই খারাপ মুড, মানে একটুখানি বিহেভিয়ার ফ্লাকচুয়েশন হয়, এবং সেটা না আপনাদের কোথাও না কোথাও একটা মানসিক দূরত্বের সৃষ্টি করেছে। যদিও আপাত দৃষ্টিতে সম্পর্কটা কিন্তু খুব সুন্দর সম্পর্ক, পারফেক্ট সম্পর্ক, আইডিয়াল সম্পর্ক, কিন্তু কোথাও না কোথাও এখানে যিনি ফেমিনিন এনার্জি না, তার মনের মধ্যে একটা ইকুয়াল রেসপন্স পাচ্ছেন না বলে কোথাও না কোথাও একটা ক্ষোভ রয়েছে, ক্ষোভ রয়েছে। আপনারা যদি কোনো জয়েন্ট প্রজেক্টের সাথে যুক্ত থাকেন, বা যদি দুজনে জয়েন্টলি কন্টেন্ট ক্রিয়েশন করেন, এরম কাপালও দেখতে পারেন এখানে,
গ্রুপ 1 যারা একসাথে কোনো রকমের কন্টেন্ট ক্রিয়েশন বা ডিজিটাল প্ল্যাটফর্মে একসাথে কাজ করে থাকেন, এরকম কোনো কাপলও এখানে দেখতে পারেন। বা হতে পারে আপনারা একই অফিসে চাকরি করেন, কর্পোরেট সেক্টর, আইটি সেক্টর, দুজনেই চাকরি করেন, দুজনেই এস্টাবলিশড, এবং আপনাদের রিলেশনশিপটা আমি যেটা বললাম ভীষণভাবে ভিক্টোরিয়াস একটা রিলেশনশিপ, মানে লোকের চোখে আপনারা ম্যারিড কাপল হন, আনম্যারিড কাপল হন। আর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, এই মানুষটির সাথে কিন্তু আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, এই মানুষটিকে আপনি ভালোবাসেন, আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কিন্তু এর থেকে না আপনি সারাটা কিন্তু অন অফ এরকম পান। স্পেসিফিক্যালি এখানে আমি ফেমিনিন এনার্জিদের কথা বলছি। যারা ফেমিনিন এনার্জি তারা কিন্তু ভীষণভাবে ইনভেস্টেড, ভীষণভাবে অনুগত এই মানুষটির প্রতি, কিন্তু ম্যাসকুলিন এনার্জি কিন্তু এখানে অন অফ সিচুয়েশনের মধ্যে। আপনি যদি মানুষটিকে পছন্দ করে থাকেন, এখনও রিলেশনশিপে জড়াননি, মনে মনে ভালোবাসেন, আপনার মনে হয় ইনিও আপনাকে মনে মনে ভালোবাসেন, কিন্তু ইকুয়াল রেসপন্স আপনি সেইভাবে এই মানুষটির থেকে পান না, সেক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে বা একটা ভালো না লাগার একটা ফিলিংস আপনার মধ্যে রয়েছে। যদিও আপনার মনে হয় যে আপনারা যদি একসাথে হতে পারেন, আপনারা যদি এনগেজড হন, এটা একটা পারফেক্ট রিলেশনশিপ হবে। আপনাদের দুজনের বন্ধুত্ব বা আপনারা যখনই একসাথে থাকেন, সেটা কিন্তু লোকের চোখে ভীষণভাবে প্রশংসিত হয়। তারা কিন্তু আপনাদেরকে মনে করেন যে আপনারা যদি একসাথে হয়ে যান, আপনারা আইডিয়াল কাপল হতে পারবেন, এবং এটা আপনারও মনে হয়। কিন্তু কোথাও না ইকুয়াল রেসপন্স আপনি পাচ্ছেন না। এই জন্যে না কিছু কিছু মানুষ, বিশেষ করে ফিমেলসরা, এখানে ফেমিনিন এনার্জি যাদের, তাদের কথা বলছি, তারা নিজেদের ইমোশনকে শো করা কোথাও বন্ধ করে দিয়েছেন। নিজের ইমোশনাল সাইডটাকে শো করা বা নিজের ইমোশনকে এক্সপ্রেস করা কোথাও বন্ধ করে দিয়েছেন। অপরপক্ষে এখানে ম্যাসকুলিন এনার্জি না ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। ম্যাসকুলিন এনার্জির কাছে কিন্তু এই রিলেশনশিপটা খুবই উপভোগ্য একটা রিলেশনশিপ। তাদের মনে হয় যে রিলেশনশিপের কন্ট্রোলটা পুরো তাদের হাতেই রয়েছে এবং রিলেশনশিপ খুব ভালো চলছে। কিন্তু ফেমিনিন এনার্জির এখানে মনে হচ্ছে কোথাও ইমোশনাল ফুলফিলমেন্টের অভাব রয়েছে। আপনারা ম্যারিড কাপল হন কিংবা আনম্যারিড কাপল হন, কোথাও না কোথাও এখানে ফেমিনিন এনার্জির মনে হচ্ছে যে ইমোশনাল ফুলফিলমেন্টের অভাব রয়েছে। যদি আপনারা ম্যারিড কাপল হয়ে থাকেন, আনম্যারিড হয়ে থাকেন, তাও কাপল, আপনারা আপাত দৃষ্টিতে তো খুব সুন্দর একজন জোড়ি, খুব সুন্দর একটা কাপল। আপনার নিজেরও মনে হয়, আপনি ছেলে বা মেয়ে, নারী বা পুরুষ যাই হয়ে থাকুন না কেন, আপনাদের নিজেরও মনে হয় খুব আইডিয়াল একটা রিলেশনশিপ আপনাদের। কিন্তু কোথাও না এখানে ইকুয়াল ব্যালেন্সের অভাব রয়েছে, এবং যেটা না কখনো কখনো ফেমিনিন এনার্জিকে ভীষণভাবে হন্ট করে। এবং যদি এখানে আপনারা সিঙ্গেল হয়ে থাকেন না, কোথাও যাকে আপনি ভালোবাসেন, এখানে আমার বেশি করে ফিমেলসদের ক্ষেত্রে এই ব্যাপারটা চ্যানেল হচ্ছে, আপনি যাকে ভালোবাসেন, পুরুষ মানুষটি না ইমোশনালি কোথাও আপনার মনে হয় না পুরোপুরি আপনার সাপোর্টে নেই। এটা ফেমিনিন এনার্জির বা ফিমেলসদের মনে হচ্ছে। ম্যাসকুলিন এনার্জির কিন্তু ভাবধারাটা ওরকম নয়, তার চিন্তাভাবনাটা সব তো ঠিকই আছে, বাট ফেমিনিন এনার্জির যেহেতু এই ধরনের একটা ব্যাপার মনে হচ্ছে, সুতরাং আপাত দৃষ্টিতে খুব সুন্দর রিলেশনশিপ হলেও কোথাও না একটা মানসিক দূরত্বের সৃষ্টি। এখানে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনের কোনো ব্যাপার নেই, সেমি কন্ট্যাক্টও না, আপনাদের মধ্যে কন্ট্যাক্ট, যোগাযোগ, কথাবার্তা সব আছে। কোথাও না একটা মানসিক দূরত্ব আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সো গ্রুপ 1, যদি আমার এইসব বলা কথার সাথে আপনার ভাইব্রেশন এই মুহূর্তে মেলে, তবেই কিন্তু এটি আপনাদের রিডিং, নয়তো কিন্তু এটি আপনাদের রিডিং নয়। আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতিটা কিন্তু আমি এইরকম দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বন্ধুরা, এবার আমি দেখে নেব যে আপনার মানুষটি, আপনার হাজব্যান্ড, আপনার বয়ফ্রেন্ড বা যাকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, আপনার মনে হয় উনিও আপনাকে ভালোবাসেন, যথেষ্ট আপনার প্রতি কেয়ার করেন, কিন্তু মাঝে মাঝে কিরম জানি অফ হয়ে যান, দেখব উনি অ্যাকচুয়ালি আপনার সম্পর্কে কী ভাবছেন, ওনার অ্যাকচুয়ালি মনের মধ্যে ঠিক কী চলছে। আপনার তো আপনি তো তল পাচ্ছেন না,
আমি এটা ফিমেলসদেরই বলছি বিশেষ করে, কারণ এখানে আমি ম্যাসকুলিন এনার্জিতে না কম্প্যারেটিভলি কিন্তু অনেক কুল দেখছি। ম্যাসকুলিন এনার্জিরা কিন্তু অনেক কুল। ওকে, আমি জানি না কেন এটা এইভাবে আসছে। ওকে, দেখে নেব আপনার মানুষের মনে কি চলছে। আপনি নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, আপনি যদি সম্পর্কে থাকেন, দেখব আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে কি চলছে। যারা রিডিং দেখছেন, কি চলছে। ওকে, 2 of Wands, ওকে, 8 of Pentacles, Page of Cups, again 3 of Pentacles। রিলেশনশিপের বেস কিন্তু আপনাদের যথেষ্ট স্ট্রং, ঠিক আছে? আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, তাদের রিলেশনশিপের বেস কিন্তু যথেষ্ট স্ট্রং। হ্যাঁ, জাজমেন্ট। ওকে ওকে, 6 of Pentacles, টরাস বর্গ ক্যাপ্রিকর্নের এনার্জি প্রচুর রয়েছে এখানে। Queen of Pentacles, ওকে, প্রচুর পেন্টিকলস এনার্জি, and 8 of Wands, ওকে 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 ওকে, and Temperance, রাইট। ব্যালেন্স আপনাদের রিলেশনশিপে ব্যালেন্স নিয়ে আসার কথাই কিন্তু আপনার মানুষটি ভাবছেন। আপনি পুরুষ বা মহিলা যেই হয়ে থাকুন না কেন, এখানে কিন্তু আপনার মানুষটি আপনাকে ভালোবাসেন। তিনি আপনাকে স্বীকৃতি দেবেন কিভাবে, তিনি কি করে আপনাদের রিলেশনশিপটাকে প্রপারলি এস্টাবলিশ করবেন, সেইটা নিয়ে কিন্তু এই মানুষটির মাথায় প্রচুর প্ল্যানিং রয়েছে। আপনাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন যাদের অতীতে কোনো রকমের সম্পর্ক রয়েছে, ছিল, অতীতের কোনো রকমের সম্পর্ক আপনাদের ছিল, যেই সম্পর্ক থেকে প্রাপ্ত আঘাত এবং তার দুঃসহ স্মৃতি এখনও আপনার মনের মধ্যে রয়েছে, যার জন্য কিন্তু আপনার যে মানুষটি, ভালোবাসার মানুষটি, যিনি এখন আপনার জীবনে বর্তমান, তাকে কখনো কখনো আপনারা মিসজাজ করে ফেলছেন। ওকে, গ্রুপ 1 মন দিয়ে জায়গাটা শুনবেন। গ্রুপ 1-এর কিছু কিছু মানুষ, আপনাদের মধ্যে যে ইনসিকিউরিটিটা কাজ করছে, গ্রুপ 1-এর কিছু কিছু মানুষের মধ্যে আমি দেখছি কিছু ইনসিকিউরিটি কাজ করছে। আপনাদের রিলেশনশিপ কিন্তু স্টেবল। আপনার মানুষটি, আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন দেখছেন, আপনার মানুষটি কিন্তু আপনাকে স্বীকৃতি দেওয়ার কথাই ভাবছে। আপনারা যদি ম্যারিড কাপল হয়ে থাকেন, তাহলে আপনাদের ম্যারিটাল লাইফকে, আপনাদের ম্যারিটাল স্টেটাসকে আরও কীভাবে উন্নত করা যায়, আপনাদের সোশ্যাল স্টেটাস, সামাজিক অবস্থান, সেটাকে কী করে আরও উন্নত করা যায়, কিভাবে আরও আপনাদের রিলেশনশিপটাকে স্ট্রং করা যায়, আপনাদের ফ্যামিলিটাকে কিভাবে আরও সুন্দরভাবে সাপোর্ট করা যায়, আপনার মানুষটি কিন্তু প্রতিনিয়ত এই চিন্তা করছেন। যদি আপনার আনম্যারিড হয়ে থাকেন, এই মানুষটি আপনাকে বিয়ে করার কথা ভাবছেন, তার প্রচুর প্ল্যানিং রয়েছে। উনি নিজের কেরিয়ারটাকে একটা স্টেবিলিটির জায়গায় নিয়ে আসার চেষ্টায় রয়েছেন, এবং আপনার যদি কেরিয়ার থেকে থাকে, উনি এটাও চান যে আপনি নিজের কেরিয়ারে ফোকাস করুন। এই মুহূর্তটা, এই সময়টা আপনাদের কেরিয়ারের দিকে দেখারও একটা খুব ভাইটাল সময়। 8 অফ পেন্টিকলসের এগেনস্টে 6 অফ পেন্টিকলস এসছে। বাট এখানে না, আপনাদের মধ্যে কারোর হয়তো সবার ক্ষেত্রে জিনিসটা মিলবে না, কারোর আপনাদের অতীতে কোনো সম্পর্ক ছিল, পাস্টে কোনো রিলেশনশিপ ছিল, যেই রিলেশনশিপের অভিজ্ঞতা আপনাদের কিছু ভালো হয়নি, ঠিক আছে? এবার যখন আপনি নতুন রিলেশনশিপে এই মানুষটির সাথে জড়িয়েছেন না, আপনার এই মানুষটির প্রত্যেকটা অ্যাকশনই আপনার একটুখানি সন্দেহজনক লাগছে। এই মানুষটি হয়তো এটাই ভেবে চলেছেন যে কিভাবে আপনাদের রিলেশনশিপটাকে আরও স্ট্রং করা যায়, কিভাবে আপনাদের সোশ্যাল স্ট্যাটাসটাকে আরও স্ট্রং করা যায়, কিভাবে আপনাকে বিয়ে করা যায়, কিভাবে আপনাদের সম্পর্কটাকে সামাজিক স্বীকৃতি দেওয়া যায়। মানুষটির চিন্তাভাবনা এটাই রয়েছে। বাট আপনি কিন্তু শুধু না, অনেক দুশ্চিন্তা করছেন, এবং এই দুশ্চিন্তা করার
আসল কারণটা হলো আপনার অতীতে কিছু সম্পর্ক এমন ছিল যার থেকে আপনার অভিজ্ঞতা ভালো হয়নি, এবং সেই ভালো না হওয়া অভিজ্ঞতার স্মৃতি কিন্তু আপনাকে এই মানুষটির উপর সন্দেহ করতে বা এই মানুষটিকে কিছুটা মানে জাজমেন্টাল চোখে দেখবার জন্যে আপনাকে বাধ্য করছে। বাট এই মানুষটি কিন্তু আপনাকে স্বীকৃতি দেওয়ার জন্য বদ্ধপরিকর, আপনাদের রিলেশনশিপটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য বদ্ধপরিকর। এর মনে কিন্তু আপনার প্রতি ভালোবাসাই চলছে, এবং আপনারা যদি যৌথভাবে, আপনারা যদি স্বামী স্ত্রী হন, যৌথভাবে কোনো ব্যবসা, কোনো প্রজেক্ট, কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে থাকেন, তাহলে তো আপনাদের লাইফে না অ্যাবান্ডেন্স আসছে, গুড নিউজ আসছে, আপনারা যৌথভাবে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। এখানে আমি ওয়ার্ল্ড ট্যুরেরও একটা দেখতে পাচ্ছি, 2 of Wands এসছে। সো আপনি না দুশ্চিন্তা করা, দুর্ভাবনা করা বন্ধ করুন। আপনার মানুষটি আপনারই রয়েছে। আপনি যে ছোট ছোট দুর্ভাবনা, দুশ্চিন্তা নিয়ে নিজেকে শুধু শুধু মানে ডিস্টার্ব করে ফেলছেন, না, এখানে ডিস্টার্ব করার কোনো জায়গা নেই। এই মানুষটিকে হয়তো আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে ছেলে মানুষ, আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনাকে বলছি গ্রুপ 1, আপনার মানুষটিকে যদি আপনার আপাত দৃষ্টিতে মনে হয় তাকে ছেলে মানুষ বা বোকা, বা সে হয়তো ম্যাচিওর নয়, সে হয়তো এই রিলেশনশিপটা নিয়ে ভাবছে না, আপনি ভুলভাল ভাবছেন, ভুল ধারণা করছেন। উনি কিন্তু এই রিলেশনশিপটা, বটম অফ দ্য ডেক কি এসেছিল, টেম্পারেন্স এসেছিল, উনি কিন্তু এই রিলেশনশিপটা ব্যালেন্স নিয়ে আসার চেষ্টায় রয়েছেন। উনি জানেন উনি রিলেশনশিপটা যদি ব্যালেন্স নিয়ে আসেন তাহলে অটোমেটিক্যালি সাকসেস বলুন, অ্যাবান্ডেন্স বলুন, সোশ্যাল স্টেটাস সে একটা ইনক্রিজ, সমস্ত কিছু কিন্তু অটোমেটিক্যালি আসবে। উনি কিন্তু আপনাকে স্বীকৃতি দিতে চাইছেন। যারা সম্পর্কে রয়েছেন, আপনার মানুষটি আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড বিয়ে করতে চান। উনি এই রিলেশনশিপটার জন্যে সব কিছু করতে পারেন। সো ডোন্ট ওয়ারি, শুধু শুধু মিসজাজ করবেন না। জাজমেন্টাল এনার্জি থেকে কিন্তু আপনি অপারেট করছেন, মিসজাজ করে ফেলছেন। গ্রুপ 1 আমি দেখব যে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। এটা তো দেখলাম যে উনি কি ভাবছেন, এবং ওনার ভাবনা চিন্তার মধ্যেই এটা স্পষ্ট হয়ে গেছে যে উনি কি চাইছেন। আমি তাও দেখে নেব কার্ডসের মাধ্যমে। আমি আরেকটা ডেক নেব। ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাকে নিয়ে, তার মানুষটির ভবিষ্যৎ পরিকল্পনা আপনাকে নিয়ে। গ্রুপ 1 দেখে নেব আপনার মানুষটির ভবিষ্যৎ পরিকল্পনা। 4 of Pentacles, ওকে, সান অফ সোর্ডস মানে নাইট অফ সোর্ডসটা বারবার আসে। আপনাদের রিলেশনশিপে না দ্রুত উন্নতি আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। দি হাই প্রিস্টেস, ওয়েল, King of Wands, the Sun, টেম্পারেন্স এগেইন এসছে। হাই প্রিস্টেসের এগেইনস্টে টেম্পারেন্স এসছে। ডটার অফ কাপস বা পেজ অফ কাপসটা আগে এসেছিল। বন্ধুরা, এই মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসেন, ঠিক আছে। ইনি আপনাকে বিয়ে করতে চান, ইনি আপনাকে ভালোবাসেন, ইনি আপনার সাথে নিজের ফিউচার দেখেন, একটা ভীষণ সিকিওরড লাইফ, প্রচুর পেন্টিকলস এনার্জি এসে ভীষণ একটা সিকিওরড লাইফ দিতে চান। ইনি কিন্তু, আপনারা যারা ফেমিনিন এনার্জি না, এই ম্যাসকুলিন এনার্জি কিন্তু আপনার জীবনের আসল নায়ক, তাকে একটু ভরসা করুন। আর আপনারা যদি নিজেরা পুরুষ হয়ে থাকেন, আপনার জীবনে আসা মহিলাটি কিন্তু আপনাকে সব দিক দিয়ে সাপোর্ট দেবেন, এবং আপনাকে কিন্তু আপনার উপযুক্ত সম্মান মর্যাদা ইনি সম্পর্কে দেবেন। সুতরাং নিজের মনের মধ্যে কোনো রকমের ইনসিকিউরিটি রাখবেন না, নিজের ইনটিউশনকে ভরসা করতে বলা হচ্ছে। গ্রুপ 1 কারোর থ্রোট চাকরায় প্রবলেম থাকতে পারে, এক্সপ্রেস করতে অসুবিধা হয়, হয়তো আপনার লাইফ পার্টনারের সাথে আপনি সরাসরি কথাও বলেননি,
আপনারা যদি সিঙ্গেল হয়ে থাকেন, কাউকে মনে মনে ভালোবাসেন, প্রপোজ করবেন যদি মনে করে থাকেন, তাহলে প্রপোজ করে ফেলুন। দিস ইজ দ্য হাই টাইম টু প্রপোজ হিম অর হার। যদি আপনারা ম্যারিড কাপল হয়ে থাকেন, একদিন প্লিজ একসাথে অন্তত ডিনারটা করুন। একদিন নয়, আমি বলবো প্রতিদিন। এবং যদি উইকেন্ডে পসিবল হয়, যদি আপনারা দুজনেই চাকরি করেন, উইকেন্ডে যদি পসিবল হয়, তাহলে প্লিজ বাইরে কোথাও বেরিয়ে আসুন। ভীষণ দরকার। আপনাদের এই যে মানসিক দূরত্বটা সৃষ্টি হচ্ছে না, ফিজিক্যাল রিয়ালমে দূরত্বের কারণে কিন্তু মানসিক দূরত্বটা আরও বেশি প্রকট হয়ে যাচ্ছে, অর্থাৎ পাশে থেকেও একসাথে নেই। এই জন্যে যত রকমের ইনসিকিউরিটিজের জন্ম হচ্ছে কিন্তু গ্রুপ 1। নিজের ইনটিউশনকে ভরসা করুন। এই মানুষটিকে বিশ্বাস করে তো আপনি এতদিন পথ চলেছেন। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন বা আনম্যারিড কাপল রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সদ্য যদি রিলেশনশিপে জড়িয়ে থাকেন, এই মানুষটিকে বিশ্বাস করে তো আপনি রিলেশনশিপে এসছেন। ভরসাটা রাখার চেষ্টা করুন। ইনি চাইছেন আপনি এনাকে বুঝুন। ইনি সমানে ব্যালেন্স করারই চেষ্টা করে যাচ্ছেন। ওনার মধ্যে যত রকমের প্রবলেমস রয়েছে, ওনার যদি আচরণগত কোনো রকমের প্রবলেম থেকে থাকে, কোনো রকমের টেনশন থেকে থাকে, কারণ আমি কিছু কিছু মানুষের দেখতে পাচ্ছি এখানে হাইপার টেনশন থেকে থাকতে পারে গ্রুপ 1। উনি চেষ্টা করছেন সামগ্রিকভাবে জিনিসগুলোকে ব্যালেন্সে নিয়ে আসতে, কিন্তু আপনার সাপোর্ট সেখানে দরকার। আপনি ফিজিক্যালি উপস্থিত রয়েছেন, কিন্তু মানসিকভাবে আপনি অনেকটা দূরে রয়েছেন। মেন্টাল এনার্জিটা আপনি ওনাকে দিচ্ছেন না। এতে কিন্তু উনি না মানে উনি ফোকাস হারিয়ে ফেলবেন, উনি পয়েন্টলেস হয়ে যাবেন। ওনার উদ্দেশ্যটা কী বা এই সম্পর্কের উদ্দেশ্যটা কী, উনি সেটা হারিয়ে ফেলবেন। ওনাকে ফোকাস রাখার, এখানে ম্যাসকুলিন এনার্জির কথাই আমি বলছি, ম্যাসকুলিন এনার্জিকে ফোকাস রাখার দায়িত্ব কিন্তু ফেমিনিন এনার্জির। ম্যাসকুলিন এনার্জিকে ফোকাসড রাখার দায়িত্ব ফেমিনিন এনার্জিদেরই থাকে। যার জন্য বলা হয় ফেমিনিন এনার্জিদের সহজে ধরা দিতে নেই। অনেকের শুনে মনে হতে পারে যে অনেক পুরনো মানে কথা আমি বলছি, আধুনিক যুগের চিন্তাভাবনা অন্যরকম। হ্যাঁ, অবশ্যই তাই। বাট একটা জিনিস আপনারা হয়তো আগেও শুনে থাকবেন, ফেমিনিন এনার্জি কিন্তু ওয়েট করে। ফেমিনিন এনার্জি অ্যাকশন নেয় না। অ্যাকশন নেওয়ার কাজটা ম্যাসকুলিন এনার্জির, ফেমিনিন এনার্জি ব্যাকএন্ড থেকে তাকে সাপোর্ট করে। এই সাপোর্টটা উনি চাইছেন, তারপর যাবতীয় অ্যাকশন উনি নেবেন। এই ব্যাকএন্ডের সাপোর্টটা উনি চাইছেন। ওকে গ্রুপ 1 আমি দেখবো আপনাদের জন্য ওরাকল কার্ড কি গাইডেন্স দিচ্ছে। 3টি কার্ড নেব আমি। চিন্তার কোনো কারণ নেই গ্রুপ 1, আপনার মানুষটি আপনারই রয়েছে। শুধু দুশ্চিন্তা করবেন না। ওকে, আপনার মানুষটি ভীষণভাবে আপনার গ্রুপ 1। অলরাইট, ভীষণভাবে আপনার মানুষটি। বি অ্যাসার্টিভ, প্রশ্ন করুন। কমিউনিকেশনের প্রচণ্ড দরকার রয়েছে এখানে। দেখুন ইয়েস এসছে, ইয়েস এসছে বন্ধুরা। টেক অ্যাকশন, আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। অ্যান্ড বটম অফ দ্য ডেক এসছে সাকসেস। এখানে ম্যাসকুলিন এনার্জির অ্যাকশন কি? ম্যাসকুলিন এনার্জির অ্যাকশন হলো রিলেশনশিপে ব্যালেন্সটা মেনটেন করার চেষ্টা করা। আর ফেমিনিন এনার্জির অ্যাকশন এখানে কি? ম্যাসকুলিন এনার্জিকে সাপোর্ট করা। ওকে, আপনাদের রিলেশনশিপে অ্যাকশনটা এটাই। আপনি যদি ফেমিনিন এনার্জি থেকে বিলং করেন, সাপোর্ট দ্য ম্যাসকুলিন এনার্জি। আর আপনি যদি ম্যাসকুলিন এনার্জি থেকে বিলং করেন, ট্রাই টু মেনটেন দ্য ব্যালেন্স ইন দ্য রিলেশনশিপ। ওকে, প্রশ্ন করুন। আপনার মনে যদি ডাউট হয়ে থাকে, আপনার পার্টনারকে প্রশ্ন করুন, এই কি একসাথে থাকছেন, একই ছাদের তলায় থাকছেন, যদি ম্যারিড কাপল হয়ে থাকেন, এত কমিউনিকেশনের অভাব হলে হবে? আর যদি আপনারা রিলেশনশিপে থেকে থাকেন, কমিউনিকেশনটা বাড়ান, কনফিউশন দূর হবে এতে। ওকে, ইয়েস এসছে, ডিভাইনলি গাইডেড এবং ডিভাইন সাপোর্ট রয়েছে আপনাদের রিলেশনশিপে। ঠিক আছে, দেখছেন তো এখানে এঞ্জেল কিন্তু সানমুন ব্যালেন্স করছে। সানমুন ব্যালেন্স করছে, এঞ্জেল সানমুন ব্যালেন্স করছে। ওকে, টেক অ্যাকশন। এবং আপনাদের বটম অফ দ্য ডেকে এসছে সাকসেস। ওকে গ্রুপ 1,
সো গ্রুপ 1 দেখে নিলাম যে আপনার মানুষটি মনে মনে আপনাকে নিয়ে কী ভাবেন, এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাকে নিয়ে সেটাও দেখে নিলাম। প্লাস এটাও দেখলাম ওরাকেল কার্ডের মাধ্যমে যে আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আবার নেক্সট রিডিংয়ে। এবং আমার ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি কপি করে পেস্ট করেছি, ওখান থেকে ক্লিক করে নেওয়া যাচ্ছে না, বাট আপনারা যদি গুগলে টাইপ করে সার্চ করেন ইনস্টাগ্রামে আমার লিঙ্ক পেয়ে যাবেন। ইনস্টাগ্রামে কিন্তু আমি শর্টসগুলো দেওয়া শুরু করেছি, ইউ ক্যান চেক দেম আউট। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব। গ্রুপ 2 297 রেড প্যাশন, রেড কালার। যারা গ্রুপ 2 চুজ করেছেন, এই অপশানটি চুজ করেছেন, প্রচুর প্যাশন রয়েছে আপনাদের রিলেশনশিপে বন্ধুরা, প্রচুর ফায়ার, প্রচুর প্যাশন। প্রথমে দেখে নেব আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কেমন চলছে। আপনি ম্যারিড হয়ে থাকেন, আনম্যারিড কাপল হয়ে থাকেন, রিলেশনশিপে রয়েছেন, বা যদি সিঙ্গেল হয়ে থাকেন, এমন কাউকে পছন্দ করছেন আপনি মনে মনে যেখানে জানেন যে এই মানুষটি আপনাকে পছন্দ করেন। দেখে নেব কি পরিস্থিতি চলছে আপনাদের মধ্যে, ভাইব্রেশনটা কি রয়েছে। ওকে, গ্রুপ 2 গ্রুপ 2 আপনাদের সম্পর্কে বর্তমানে কি চলছে। ওকে, 4 অফ কাপস, 5 অফ কাপস, আচ্ছা, 3 of swords, okay, and Knight of Wands. এক্সপ্লেন করবো আমি প্রত্যেকটা কার্ডকে। 5 of swords, okay, the devil, strength, Knight of Wands এর against a 9 of Wands and Knight of Cups bottom of the deck. বন্ধুরা, গ্রুপ 2 আপনাদের সম্পর্ক কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালোবাসার মানুষটির সাথে আপনারা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। প্রচুর ইগো ক্ল্যাশ, প্রচুর ঝগড়াঝাটি, বাদানুবাদ, মতানৈক্য, কান্নাকাটি করেছেন রীতিমতো। আপনি মেল ফিমেল যেই হয়ে থাকুন না কেন, আপনারা যদি ম্যারিড কাপলও হয়ে থাকেন, এখানে না গ্রুপ 2 এর ভাইব্রেশনটা আমি কীরকম দেখছি বলুন তো। আপনাদের মধ্যে সম্পর্কের সূত্রপাত হয়েছিল ফিজিক্যাল অ্যাট্রাকশন থেকে, সম্পর্কের সূত্রপাত। এখানে না কোথাও একটা ওই মানে কি বলবো, নির্ভরতা তৈরি হয়েছিল, শারীরিক নির্ভরতা। সেখান থেকে আস্তে আস্তে সম্পর্কের সূত্রপাত। এখন আপনার মানুষটি কিন্তু সম্পর্কটাকে আর চালিয়ে নিয়ে যেতে চাইছেন না। ফিজিক্যাল অ্যাট্রাকশন থেকে রিলেশনশিপ স্টার্ট হয়েছিল, কিন্তু এখন কিন্তু
আপনি কমিটমেন্ট চাইলেও আপনার মানুষটি কিন্তু কমিটমেন্ট চাইছে না, প্রচুর ঝগড়াঝাঁটি, বাদানুবাদ, হার্ট ব্রেকের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। নিজের এনার্জিকে আপনি গ্রাউন্ড করা শুরু করে দিয়েছেন অলরেডি আপনি নিজেকে গুছিয়ে নেওয়া শুরু করেছেন, কিন্তু রিলেশনশিপের কথা ভাবলে কিন্তু এখন আপনার খুব পেইনফুল সিচুয়েশন মনে হচ্ছে। এখানে কোডিপেন্ডেন্সির এনার্জি রয়েছে এখানে কিছু কিছু ক্ষেত্রে। গ্রুপ 2 কোডিপেন্ডেন্সি, অর্থাৎ ফিজিক্যাল অ্যাট্রাকশনের কারণে কিছু কিছু মানুষ কিন্তু আপনার পার্টনারের টক্সিসিটি মেনে চলছেন, টক্সিক বিহেভিয়ার সহ্য করে যাচ্ছেন দিনের পর দিন ফিজিক্যাল অ্যাট্রাকশনের কারণে। কোডিপেন্ডেন্সি, অ্যালকোহল, কিছু নেশার পাল্লায় পড়ে থাকতে পারেন আপনারা। এই মানুষটির সাথে যখন কমিউনিকেট করতে যাচ্ছেন তার থেকে কোনো রকমের পজিটিভ রেসপন্স পাচ্ছেন না, প্রত্যেকবার একটা ডিনায়ালের এনার্জি, ঝগড়া ঝাঁটি, ইগো ক্ল্যাশ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। বাট আসার কথা এটাই, গ্রুপ 2 আপনারা কিন্তু নিজের এনার্জিকে গ্রাউন্ড করা, নিজের স্ট্রেংথটাকে চিনে নেওয়া, এইসব কিন্তু করা অলরেডি শুরু করে দিয়েছেন। ইউ পিপল স্টার্টেড ওয়ার্কিং আপন yourselves. ইউ পিপল স্টার্টেড ওয়ার্কিং আপন yourselves. আপনারা নিজেদের উপর কাজ করতে অলরেডি শুরু করে দিয়েছেন। যদিও এই যে হার্ট ব্রেক, এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এই যে একটা প্রচণ্ড কষ্টকর পরিস্থিতি আপনাদের জীবনে ঘটেছে বা ঘটেছিল, সেইখানের এনার্জি থেকে কিন্তু এখন আপনারা বেরিয়ে আসতে পারেননি। আপনারা জানতে চান আপনার মানুষটির মনে এই মুহূর্তে কী চলছে এবং আদৌ কি আপনাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ রয়েছে। গ্রুপ 2 প্রচুর প্রচুর পেইনফুল এনার্জি, প্রচুর পেইনফুল এনার্জি। সদ্য ব্রেকআপ থেকে উঠেছেন, কেউ কেউ যদি ম্যারিড হয়ে থাকেন হয়তো ডিভোর্স ফাইল করেছেন আপনার পার্টনার বা আপনি। কেউ কেউ একটা অসুস্থ বিয়ের মধ্যে, একটা অসুস্থ বৈবাহিক সম্পর্কের মধ্যে কেউ কেউ রয়েছেন এই মুহূর্তে। অসুস্থ বৈবাহিক সম্পর্ক, কোডিপেন্ডেন্সির কারণে বা ফাইন্যান্সিয়াল কারণে আপনি আপনার পার্টনারের উপর ডিপেন্ড করে থাকতে বাধ্য হচ্ছেন। যারা রিলেশনশিপে রয়েছেন তারা সেক্সুয়াল অ্যাট্রাকশনের কারণে এখনও আটকে রয়েছেন, কোডিপেন্ডেন্সির এনার্জি প্রচুরভাবে রয়েছে। বাট আপনার পার্টনার কিন্তু আপনার সাথে সেইভাবে এখন যোগাযোগ রাখতে চাইছেন না। সিঙ্গেলদের ভাইব্রেশন এখানে আমি সেরমভাবে পাচ্ছি না, যদিও প্রত্যেকটা কার্ডে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শুধু এখানেই কাপলের ছবি আছে। সিঙ্গেলরাও যাকে পছন্দ করেছিলেন তার থেকে পজিটিভ রেসপন্স কিছু পাননি, তাকে ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না। নিজের উপর আপনারা কাজ করছেন, যখন দিনের বেলা হয় তখন হয়তো নিজের মনকে সামলে ওঠেন, কাজে যান, কাজকর্ম করেন, নিজের এনার্জিকে গ্রাউন্ড করার চেষ্টা করেন। রাতগুলো আপনাদের পক্ষে কষ্টকর হতে পারে গ্রুপ 2। ওকে, সো গ্রুপ 2 যদি এটা আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি হয়ে থাকে তবেই কিন্তু এটি আপনাদের রিডিং, আদারওয়াইজ কিন্তু গ্রুপ 1 দেখতে পারেন, কারণ গ্রুপ 2তে কিন্তু এভাবেই চ্যানেলাইজড হচ্ছে এনার্জি। ওকে, আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কিন্তু এইভাবেই চ্যানেলাইজড হচ্ছে। গ্রুপ 2 আমি দেখে নেব যে আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে কী চলছে এই মুহূর্তে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছেন আপনারা, বা হয়তো কন্ট্যাক্ট করতে গিয়ে, কথা বলতে গিয়ে এনার থেকে বারবার দুর্ব্যবহার পাচ্ছেন, আঘাত পাচ্ছেন, আপনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন, ইনি ঠিকভাবে আপনার সাথে কমিউনিকেট করছেন না। কিছু কিছু মানুষ কমিউনিকেট করা ছেড়ে দিয়েছেন, পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, ভয় পাচ্ছেন এনার সাথে কমিউনিকেট করতে, কোথাও না কোথাও একটা ভয় আপনার মধ্যে কাজ করছে, অপমানিত হওয়ার ভয়। দেখবো আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে কি চলছে গ্রুপ 2। প্রচুর প্যাশন রয়েছে, আমি প্রথমেই বলেছিলাম না, এখানে সেক্সুয়াল এনার্জি কিন্তু প্রচুর রয়েছে। সেক্সুয়াল এনার্জি, সেক্সুয়াল অ্যাট্রাকশনটা কিন্তু এখানে প্রাইম। গ্রুপ 1-এর ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল অ্যাট্রাকশনটা প্রাইম ছিল না, বাট গ্রুপ 2-এর ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল অ্যাট্রাকশনটা একটা
ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সম্পর্কের মধ্যে। গ্রুপ 2, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কার্ড। এই মুহূর্তে আত্মনিয়ন্ত্রণ করাটা খুব জরুরি, যেটা আপনারা অলরেডি করতে শুরু করে দিয়েছেন গ্রুপ 2। আমি দেখব আপনার মানুষটি আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছেন, তার ভাবনা চিন্তা কি, এই মুহূর্তে তার মনে কি চলছে প্রথমে দেখে নেব, এরপর দেখব তার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাকে নিয়ে। জাজমেন্ট, ওকে। গ্রুপ 1-এও জাজমেন্ট কার্ডটি এসেছিল। 8 অফ সোর্ডস, 8 অফ পেন্টিকলস, the Empress, okay. The World, the Sun, okay. 3 of Wands, Temperance, প্রচুর মেজর আরকানা এসে। 4 অফ ওয়ান্স, আপনার মানুষটি বন্ধুরা আপনাকে বিয়ে করতে চান, বা মোস্ট প্রবাবলি না, গ্রুপ 2 যারা দেখছেন আপনারা অলরেডি ম্যারিড, বাট এখানে না একটা অন্য রকমের গল্প রয়েছে, ঠিক আছে? এখানে একটা অন্য রকমের গল্প রয়েছে। যদি আপনারা ম্যারিড কাপল হয়ে থাকেন এবং এই মুহূর্তে আপনি আপনার মানুষটির সাথে সুখী নন, এখানে কিন্তু রিলেশনশিপ কন্টিনিউ করবার মধ্যে কোনো যৌক্তিকতা নেই। আপনার মানুষটি কিন্তু মনে মনে আপনাকে চাইছেন, ভালোবাসছেন, কিন্তু এই মুহূর্তে উনি কোনো রকমের স্টাক এনার্জিতে রয়েছেন। উনি না কিছুটা ওই ভবিষ্যতের হাতে, ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন। উনি চান তো এই রিলেশনশিপে কমপ্লিশন, উনি চান তো এই রিলেশনশিপে আরও ওয়ার্ক করতে, বাট কোথাও না উনি স্টাক হয়ে রয়েছেন, ওখান থেকে উনি বেরোতে পারছেন না। এবং এই স্টাক ফিলিংটা ওনার মধ্যে এই কারণেই আসছে, ওনার কোনো রকমের স্বভাবগত দোষ, চরিত্রগত দোষ, অত্যাধিক মদ্যপান বা নেশা করবার অভ্যাস, কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার মানুষটির কমিটমেন্ট ফোবিয়া রয়েছে। কমিটমেন্ট করার ক্ষেত্রে সমস্যা হয় ওনাদের, কারণ ওনারা না নিজেরা কারোর থেকে কমিটেড রিলেশনশিপ দেখেননি, ওনারা আশা করতে পারেন না। একরকমের মানসিক পরিস্থিতি থাকে, আমি জানি না গ্রুপ 2 আপনারা জানেন কি না, কিছু কিছু মানুষের একরকমের মানসিক সমস্যা থাকে। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত কেয়ার, অতিরিক্ত স্টেবিলিটি, সেটা তারা সহ্য করতে পারে না। তাদের অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত কেয়ার, অতিরিক্ত স্টেবিলিটি তাদের বন্ধন বলে মনে হয়, তারা কমিট করতে পারেন না। আপনার মানুষটি মনে মনে আপনাকে কিন্তু এমপ্রেস এনার্জিতে দেখছেন, আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে ওনার লাইফে ব্যালেন্স নিয়ে আসার, আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে ওনার লাইফে কমপ্লিশন নিয়ে আসার। ওনাকে সাকসেসফুল ইন্ডিভিজুয়াল হিসাবে আপনি কিন্তু এস্টাবলিশ করতে পারবেন। আপনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন, আপনার মানুষটি জানেন যে আপনার মধ্যে ক্যাপাসিটি রয়েছে, বাট উনি চাইছেন, মনে চাইছেন একরকম, বাইরে একরকম চাইছেন। ওনার মন এখানে দ্বিধা বিভক্ত। একটা পার্ট অফ মাইন্ড ওনার চাইছে ম্যারেজ কমিটমেন্ট, একটা পার্ট অফ মাইন্ড ওনার কিন্তু কনফিউজড, স্টাক, এবং দীর্ঘদিনের মানসিক সমস্যা, দীর্ঘদিনের একটা মানে রুটেড প্রবলেম, এগুলো থাকে রুটেড। এমন হতে পারে আপনার মানুষটির পিতা মাতার সম্পর্ক ভালো ছিল না, সেটা তাকে এফেক্ট করেছে।
ছোটোবেলা থেকে সে একটা ব্রোকেন রিলেশনশিপ, ব্রোকেন ম্যারেজ দেখেছে, এই জন্য কমিট করতে ভয় পাচ্ছে। বা এমনও হতে পারে যে আপনার মানুষটির জীবনে এর আগে কোনো একজন মানুষ এসেছিলেন যিনি এনাকে অনেক রকমের স্বপ্ন দেখিয়ে তারপরে ছেড়ে দিয়ে চলে যান। তারপর থেকে এনার মধ্যে একটা কমিটমেন্ট ফোবিয়া, এবং এখানে না মানে যেহেতু ডেভিল কার্ডটি এসেছিল না, এনার কোপিং মেকানিজম কি হয়ে গেছে, ইনি ফিজিক্যালি যার সাথে অ্যাট্রাক্টেড হন, কিছুদিন তার সাথে থাকেন, তারপর নিজের রাস্তা আলাদা করে নেন। এনার মেন্টালে ইনার মেকানিজমটা এইভাবে তৈরি হয়ে গেছে। ইনি কোথাও না কোথাও তো বিয়ে চাইছেন, স্টেবিলিটি চাইছেন, কোথাও কোথাও মনে এনার ইচ্ছা রয়েছে বিয়ে, ম্যারেজ, স্টেবল রিলেশনশিপ, বাট ওটাকে যখন ইমপ্লিমেন্ট করার কথা আসে, ইমপ্লিমেন্টেশনের জায়গাটায় কিন্তু ইনি লড়বড় করতে থাকেন, মানে এনার লড়খড়াতে হুয়ে কদম। ইমপ্লিমেন্টেশনের জায়গাটায় নড়বড়ে, ইনি যে নিজের উপর কাজ করছেন না তা নয়, বাট এনার মধ্যে একটা ফিলিং সবসময় কাজ করে যে ইনি ভীষণ একা। আপনি এনাকে যে কমিটমেন্টটা দিতে চাইছেন বা এনার থেকে কমিটমেন্ট পেতে চাইছেন, আপনি যে এনার লাইফে কমপ্লিশন নিয়ে আসতে চাইছেন, স্টেবিলিটি নিয়ে আসতে চাইছেন, এইটা ঠিক এনার হজম হচ্ছে না বলা যেতে পারে। গ্রুপ 2 ভীষণ কমপ্লিকেটেড জিনিসটা, ঠিক আছে? বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু হি অর শি ইজ লুকিং ফর ম্যারেজ উইথ ইউ। আপনার সাথে ওনারা বিয়ে করতে চাইছেন, আপনাদের সাথে ওনারা বিয়ে করতে চাইছেন, বাট ওনাদের দুই রকমের চিন্তা ভাবনা, ডুয়ালিটি, এবং এই ডুয়ালিটির পিছনে কী কী মানে কারণ থাকতে পারে, কি ধরনের উন্ডস থাকতে পারে। চাইল্ডহুড উন্ডস থাকে, অনেক সময় ফাদার মাদার উন্ডস থাকে, পাস্ট রিলেশনশিপে কোনো রকমের আঘাত থাকে, তার জন্যে কি এরা কোনো নেশার বশবর্তী হয়ে যেতে পারে। এবং নেশাটা শুধু যে মদ্যপান, যে অ্যালকোহল, ড্রাগের নেশা তা নয়, অতিরিক্ত সেক্স করা, বিভিন্ন রকমের রিলেশনশিপে জড়িয়ে পড়া, বিভিন্ন মানুষের সাথে ফিজিক্যাল হওয়া, তারপরে আলাদা হয়ে যাওয়া, এই ধরনের কিন্তু এক রকমের কোডিপেন্ডেন্সি। এবং স্টেবিলিটির থেকে এরা দূরে পালান, কমিটমেন্ট থেকে দূরে পালান। তো আপনার মানুষের মাথার মধ্যে না অনেক কিছু রয়েছে এই মুহূর্তে, যদিও উনি কিন্তু আপনাকে ভালোবাসেন, উনি জানেন যে আপনি পারেন ওনার লাইফে কমপ্লিশন আনতে, আপনি পারেন ওনাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন, একটা সুস্থ স্বাভাবিক পরিবার, সন্তান, একটা বিয়ের মতো একটা স্টেবল, একটা বিয়ের মতো, বিয়ে হচ্ছে একটা মানে স্টেবিলিটি, বিয়ে হচ্ছে একটা প্রতিষ্ঠান, ম্যারেজ ইজ ইটসেলফ অ্যান অর্গানাইজেশন। তো উনি কিন্তু একদিকে যেমন চাইছেন, উনি জানেন যে আপনি পারবেন ওনাকে সেই অর্গানাইজেশন, সেই স্টেবিলিটিটা প্রেজেন্ট করতে, আবার উনি নিজে কমিট করতে ভয় পাচ্ছেন। ওকে গ্রুপ 2 আমি দেখব ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাকে নিয়ে। আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার মানুষটির ভবিষ্যৎ পরিকল্পনা দেখে নেব এবং তার গাইডেন্স আপনাদের জন্য কি আছে সেটাও দেখব। খুব কমপ্লিকেটেড গ্রুপ 2, এবং ক্ল্যারিটির বড্ড অভাব, প্রচুর ইগো, প্রচুর ডিনায়াল, প্রচুর কোয়েশ্চেন মার্ক। এবং যেটা আমি বলতে বলা হয়নি আমার, যেটা আমি প্রথমেই বলতে চেয়েছিলাম, যদি আপনার মনে হয়, যিনি দেখছেন, আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, যদি আপনার মনে হয় যে রিলেশনশিপটার থেকে বেরিয়ে আপনি শান্তি পাবেন, এই রিলেশনশিপটার থেকে নিজেকে মুক্ত করে, আপনারা ম্যারেড হয়ে থাকুন, আনম্যারেড হয়ে থাকুন, বা হয়তো কাউকে ভালোবাসতেন, আপনার একটা ইলিউশন ছিল তিনি আপনাকে ভালোবাসেন, বা হয়তো তিনি আপনাকে ভালোবাসেন বাট সিচুয়েশন এরকম গণ্ডগোলের হয়ে আছে, এই মুহূর্তে যদি আপনাদের মনে হয় যে আপনারা এই রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে শান্তি পাবেন, প্লিজ গো অ্যাহেড ফর দ্যাট। আপনারা কিন্তু রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে শান্তি পাবেন, কারণ আপনার মানুষটির মধ্যে প্রচুর কনফিউশন রয়েছে, এটা আমি আপনাদের বলতে চাই গ্রুপ 2।
আমি দেখতে তো চেয়েছিলাম হেলদি রিলেশনশিপস, বাট এনিওয়ে যেটা চ্যানেল হবে সেটা আমাকে বলতে হবে। দেখবো আপনার মানুষটির ভবিষ্যৎ পরিকল্পনা কি, আদৌ কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে আপনাকে নিয়ে, থাকলে সেটা কি। গ্রুপ 2, পেজ অফ সোর্ডস, 4 অফ ওয়ান্ডস। উনি আপনাকে বিয়ে করতে চান বন্ধুরা। কিং অফ সোর্ডস, বাট ভীষণ মাথা দিয়ে ভাবছেন। উনি না লজিক্যালি ভাবছেন যে আপনাকে বিয়ে করলে ওনার কি কি লাভ হতে পারে, কি কি সুবিধা হতে পারে। ইমোশনালি ভাবছেন কি, দেখবো এক্সপ্লেনেশনে যাব। 4 অফ পেন্টিকলস, ওকে, 7 অফ ওয়ান্ডস, এস অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস। এটাও হতে পারে বন্ধুরা যে আপনি আর্থিকভাবে সক্ষম বা সাকসেসফুল। আপনারা যারা দেখছেন, আপনারা ম্যাসকুলিন ফেমিনিন যেই এনার্জি হয়ে থাকুন না কেন, হতে পারে আপনারা আর্থিকভাবে সক্ষম এবং সেটাই আপনার প্রতি অ্যাট্রাকশনের কারণ। উনি লজিক্যালি ভীষণ ভাবছেন আপনাকে বিয়ে করার কথা, আপনাকে বিয়ে করার কথা উনি ভাবছেন, আপনাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ওনার বিয়েরই। কিন্তু এখানে ইমোশন কোথাও উধাও, সিরিয়াস কমিটমেন্টের জায়গাটা কোথাও নড়বড়ে। উনি যদি আপনাকে বিয়ে করেন, আপনারা নতুন করে হয়তো শুরু করবেন, কিন্তু ওনার স্বভাবে কতটা পরিবর্তন হবে বা উনি নিজের মধ্যে কতটা চেঞ্জ নিয়ে আসতে পারবেন, সেটা যথেষ্টই সন্দেহের বিষয়। হতে পারে আপনাকে সারা জীবন একতরফা অ্যাডজাস্ট করে থাকতে হলো, একতরফা অ্যাডজাস্ট করে গেলেন, সারা জীবন ভালোবাসার সন্ধান করে গেলেন, এই মানুষটির থেকে অ্যাটেনশনের সন্ধান করে গেলেন, এই মানুষটির থেকে লয়ালিটির সন্ধান করে গেলেন, এই মানুষটির থেকে কেয়ার, লাভিং এনার্জির সন্ধান করে গেলেন, বাট পেলেন না। ইনি কিন্তু লজিক্যালি সর্টেড হতে চাইছেন। ইনি জানেন যে আপনাকে বিয়ে করলে পরে এনার লাভ বই ক্ষতি নেই। আপনার এই যে কোডিপেন্ডেন্সি নেচার বা আপনার এই যে দুর্বলতা, আপনি যে ইনি সামনে গেলে পরেই বা ইনি দুটো মিষ্টি কথা বললেই দুর্বল হয়ে পড়েন, ভেঙে পড়েন, আবার নতুন করে শুরু করেন। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন, ইনি জানেন, ইনি আপনাকে ডিভোর্স দিতে চাইবেন না, ইনি ম্যারেজটাকে টিকিয়ে রাখতে চাইবেন। কেননা উনি জানেন উনি আপনার থেকে এনার্জি প্রচুর সাক করেন, এনার্জি ভ্যাম্পায়ার। আপনারা যদি রিলেশনশিপে থেকে থাকেন, ম্যারিড নন, এই যে আপনি ওনার কাছে বারবার ফিরে যান, ওনাকে যে বারবার একটা বুস্ট আপ করেন, এনার্জি সাক করেন উনি। তো বিয়েও উনি এই কারণে করতে পারবেন যাতে ওনার ইগো বুস্ট হয়, করতে চাইবেন আপনাকে। যদিও উনি এখন নিজে সর্টেড নন যে উনি কমিট করবেন কি না, বাট ওনার মনে কিন্তু আপনাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিয়েরই রয়েছে। বাট সেই বিয়ের কমিটমেন্টটা উনি কখন দেবেন, ওনার যখন ইচ্ছা হবে। এখানে আপনার মানুষটি না আমিত্ব জিনিসটা প্রচণ্ড আপনার মানুষটির মধ্যে। উনি কোথাও আপনার কথা ভাবতে রাজি নন, উনি ভীষণ ওনার নিজের কথাই ভাবছেন। ওনার নিজের স্বার্থে হয়তো উনি আপনাকে বিয়ে করতে চাইছেন বা বিয়েটাকে টিকিয়ে রাখতে চাইছেন। কিছু কিছু ক্ষেত্রে গোল্ড ডিগার হতে পারেন, রিলেশনশিপে আপনার সাথে থাকতে চাইছেন এই কারণে। সো আমি প্রথমেই বললাম না, যদি আপনাদের এই মুহূর্তে আপনারা মনে করেন এখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, কারণ আমি প্রথমেই দেখেছি যে অনেকেই আপনারা কিন্তু নিজেদেরকে গ্রাউন্ড করছেন, নিজেদেরকে এনার্জিকে আবার বাঁচাচ্ছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। যদি মনে করেন দিস ইজ দ্য হাই টাইম টু গেট আউট ফ্রম দ্য রিলেশনশিপ, সেটা ভেবে দেখবেন। ওকে, গ্রুপ টু কিন্তু ব্যাপারটা খুব একটা ইজি নয়। ওকে, বাইরে পাহাড়ওয়ালা যাচ্ছে বন্ধুরা, এবং
বাঁশিটা খুব জোরেই বাজায়, সো প্লিজ ইগনোর দ্যাট। আমি দেখবো ওরাকল কাজ আপনাদের কি বলতে চায়, কি গাইডেন্স দিতে চায়। কমিউনিকেট ক্লিয়ারলি, মানুষটির সাথে সরাসরি কথা বলুন। যদি দরকার হয় মানুষটির সাথে সরাসরি কথা বলুন, ভীষণভাবে সরাসরি কথা বলার প্রয়োজন রয়েছে। ওকে, ভীষণভাবে সরাসরি কথা বলার প্রয়োজন রয়েছে। ডোন্ট স্টপ। যেই সিদ্ধান্তই আপনি নিতে চান, সেটা ওনার সাথে থাকার ক্ষেত্রেই হোক, না থাকার ক্ষেত্রেই হোক, ওনার সাথে সরাসরি কথা বলুন, নিজেকে আর আটকাবেন না। ওকে, টেক অ্যাকশন এসছে এগেন এসে টেক অ্যাকশন অ্যান্ড রিকভারি এসে বটম অফ দ্য ডেক। রিকভার করছেন, আপনার হার্ট ব্রেকের এনার্জি থেকে আপনি রিকভার করছেন, পেইনফুল এনার্জিস থেকে রিকভার করছেন। এই মানুষটির সাথে সরাসরি কথা বলুন, ইনি কি চাইছেন জেনে নেওয়া এই মুহূর্তে আপনার ভীষণ দরকার। এবং ইনি যদি এই মুহূর্তে আপনাকে কমিট করতে চাইছেন না, ইনি কনফিউজড, প্লিজ বেরিয়ে আসুন। এখানে আর কিছু নেই, বরঞ্চ কষ্ট পাবেন। ওকে, গ্রুপ 2। এবং নিজেকে ভালো রাখার স্বার্থে কিন্তু এখানে আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে গ্রুপ 2। নিজের ওয়েলবিংয়ের স্বার্থে আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে গ্রুপ 2। ইটস ইম্পর্ট্যান্ট ফর ইউ। এবং আপনারা রিকভার করবেন। রিকভারি এসেছিল বটম অফ দ্য ডেক। ওকে, সো গ্রুপ 2 দেখে নিলাম আপনার মানুষটি আপনাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, তার মনে কি চলছে প্রথমে দেখলাম আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি, তারপর দেখলাম তার মনে কি চলছে, তারপর দেখলাম ভবিষ্যৎ পরিকল্পনা। সো অনেক কিছুই বেরিয়ে এলো। আমি জানি না গ্রুপ 2 কারা দেখেছেন। গ্রুপ 2-র এনার্জি কিন্তু খুব সিরিয়াস, এবং এখানে কিন্তু আপনাদের অ্যাকশন, আপনারা কোনটা নেবেন খুব ভাবনা চিন্তা করে সেখানে সিদ্ধান্ত নিতে হবে। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে কী চলছে এই মুহূর্তে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন, সঠিক গাইডেন্স পেয়েছেন, এবং আশা করি আপনারা গাইডেন্সগুলোকে বোঝার চেষ্টা করবেন, মন দিয়ে শুনবেন। গাইডেন্স যদি না মানেন তাহলে ট্যারো কার্ড রিডিং ভিডিওস দেখে কোনো লাভ নেই। ওকে বন্ধুরা, আমি ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম আইডিটাও অ্যাড করেছি, যদিও লিঙ্ক হিসাবে ওখানে ক্লিক করে কিছু পাওয়া যাচ্ছে না, বাট আপনারা টাইপ করে ইনস্টাগ্রামে আমাকে খুঁজে পেতে পারেন, সেখানে আমাকে ফলো করতে পারেন। আমি ওখানেও শুরু করেছি শর্টসগুলো আপলোড করার। সো গ্রুপ 2 এটাই বলার, ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। আপনারা নিজেদের ভালো রাখার যে পথটি নির্বাচন করেছেন, নিজের এনার্জিকে গ্রাউন্ড করার চেষ্টা করছেন, নিজের স্ট্রেংথগুলোকে ইকুইপ করার চেষ্টা করছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন। খুব ভালো স্টেপ এটা। সেই রাস্তায় যাতে চলতে পারেন সেটাই প্রার্থনা করব। সো আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট রিডিং। ওকে, বাই।